ডিআর লটারি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কি বলবেন দিদি? ডিআর লটারি নিয়ে দেখলাম আমরা রাজ্যের একাধিক জায়গা থেকে 3 কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে, এবং এই ডিআর লটারি নামে কোম্পানিটা সেটা ইলেকটোরাল বন্ড হিসাবে মানে প্রায় 500 কোটিরও বেশি তৃণমূল কংগ্রেসকে ইলেকশন লড়তে সাহায্য করেছে, ইলেকশন লড়তে টাকা দিয়েছে। 543 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে তৃণমূলকে ডিআর লটারি টাকা দিয়েছে এবং 503 কোটি টাকা দিয়েছে ডিএমকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3 কোটি টাকা কেন, এটার পিছনে যদি আরও 2টো শূন্য লাগে তাতেও কেন আশ্চর্য হবার বিষয় নয়। পশ্চিমবঙ্গে এই ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে আমরা তো আজকে ডিআর লটারি নিয়ে কথা বলছি না, আমরা 3 বছর আগে থেকে কথা বলছি। আমরা তো জানি যে কেষ্টমণ্ডল 13 বার ডিআর লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছিল। কেমন আমরা জানি কেষ্টমণ্ডলের মেয়ে ডিআর লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আমরা তো জানি তৃণমূলের একজন মানে কাউন্সিলর তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। কথা হচ্ছে আনসোল্ড টিকিট ফার্স্ট প্রাইজ পায়, এর থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর হয় না। এবং ডিআর লটারি পশ্চিমবঙ্গের কাছে তৃণমূল সরকারের অক্সিজেন। তৃণমূল সরকার নিঃশ্বাস নেয় এই ডিআর লটারি কোটি কোটি টাকার মধ্যে দিয়ে। কারণ দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে তো সরকারটা চালাতে লাগে, কি দিয়ে সরকার চালান? উনি তো আর শিল্প দিয়ে, উনি তো আর উন্নয়ন দিয়ে, উনি তো আর শিক্ষা দিয়ে, উনি তো সংস্কৃতি দিয়ে উনি তো সরকারটা চালান না। উনি চালান গুলি, বন্দুক, গুন্ডা, মদ, মাতালি, যার জন্য ওনার 28 টাকার পাউচ আছে। কেমন আর এছাড়া আছে ওনার দান খয়রাত। সুতরাং এর জন্যে ওনার যে টাকা, উনি যতই মানে কেন্দ্র থেকে আসা টাকা যে কারণে কেন্দ্র পাঠালো সেই টাকাটা সেই খাতে খরচা না করে উনি মেলা খেলা ক্রেট মদ পৌঁছে দিক, উনি ক্লাব রাজনীতি করুক, যতই করুক। সুতরাং এই যে টাকাগুলো আসার জায়গাটাই হচ্ছে ডিআর লটারি। এখন আমার কথা হচ্ছে এই ডিআর লটারি প্রসঙ্গে বিকাশবাবুদের হঠাৎ কি হচ্ছে, মানে কোথায় চুল করছে, এটা আমি জিজ্ঞেস করছি আর কি। কারণ বিকাশবাবু হঠাৎ করে বলে উঠলেন যে ইডি কি পূর্ণ তদন্ত করবেন, মানে আপনার কি সন্দেহ রয়েছে? মানে আপনার কি ইডির তদন্তের উপরে সন্দেহ রয়েছে বিকাশবাবু? আপনি বলছেন, মানে আপনি এই জন্য সন্দেহ প্রকাশ করছেন? আপনি ভাবছেন যে কোথাও গিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা সম্পর্ক রয়েছে? আরে আপনারা এই কথাটা যত দিন বলবেন মানুষের কাছে আপনারা শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাবেন, এটা বুঝছেন না? আপনি তো আমার থেকে অনেক বয়সে বড় দাদা, রাজনৈতিক মেধাতে অনেক বড়। আপনারা কি করে এই ভুলটা করছেন? আপনারা যতবার এটা করবেন, যতবার আপনারা রাজনৈতিক ক্ষেত্রে আপনারা অন্যরকম কথা বলবেন আর ভোটের আগেই নো ভোট টু বিজেপি বলবেন, নো ভোট টু টিএমসি বলবেন না, আর যতবার এটা করবেন মানুষের কাছে আপনাদের এই যে মানে দ্বিচারিতা সেটা স্পষ্ট। কারণ আমরা তো দেখলাম মালদায় সমবায় সমিতির নির্বাচনে আপনারা ওপেন ফোরামে আপনারা সমর্থন দিলেন তৃণমূলকে, আপনারা শেয়ার করলেন আপনাদের সিম্বল। সুতরাং আমরা জানি 26-এ এমনটা হওয়ার দিকেই সিপিএম এবং তৃণমূল চলছে। দেখুন, সবাই আমরা জানি যে সিপিএমকে অক্সিজেন দেয় তৃণমূল, কেন? যাতে ভোটটা কেটে তৃণমূলকে জিতিয়ে দেয়। তো আপনার এই সন্দেহটা দেখে আমার এটা মনে হলো। আর দ্বিতীয় কথা, যে আপনার কি মনে আছে যে 2007 সালে নির্বাচনে কেরলে 2 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে এই ডিআর লটারি দিয়েছিল? এবং সেটা যখন সবাই জানতে পেরে গেছিল, কারণ আপনারা সর্বদাই বাবা সাধু লোক, আপনাদের তো এগুলোতে বিরাট পাপ, কিন্তু সেটা মুখে, কাজে নয়। সেই জন্যে যখন 2 কোটি টাকা কেরলে নিয়েছিল, তারপর যখন জানাজানি হয়ে যায় তখন প্রকাশ কারাত বাধ্য হয়েছিলেন রাজ্য থেকে 2 কোটি টাকা ফেরত করাতে। এখন এই যে ডিএমকে 503 কোটি টাকা দিয়েছে ডিআর লটারি, তার থেকে 10 কোটি টাকা এই তামিলনাড়ুতে ভোট লড়ার জন্য সিপিআই এবং সিপিআইএমকে আপনারা দিয়েছেন। ডিএমকে 10 কোটি টাকা দিয়েছে, তার মানে ব্যাপারটা হচ্ছে বিকাশবাবু, বুঝতে পারছেন তো? সামনে নিলে খাবো না, পেছন থেকে ঘুরিয়ে দিলে বিরাট খাবো। সুতরাং অকারণে নিজেদেরকে জায়গা পাওয়ার জন্যে এই আলোচনাগুলো, এই পর্যালোচনাগুলো, এইগুলো আর করবেন না। মানুষ এমনিতেই আপনাদের সঙ্গে নেই, যেটুকুনি স্মৃতিতে রয়েছে সেটুকু আপনারা ধুয়ে মুছে সাফ করে দেবেন।